এবার এই যে ভ্রূণের লিঙ্গ এবং তার জন্য লোকে 50 লক্ষ টাকা 1 কোটি টাকা অবধি দিতে রাজি, এরকম সব চলছে চক্র। কিডনি চক্রের মতন ভ্রূণের লিঙ্গ নির্ধারণের চক্র চলে। তো এখানে ক্যাম্পগুলোতে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয়েছে কিনা, হ্যাঁ, এটা তদন্ত করা দরকার। ডায়মন্ড হারবার মডেলেই বিষ। অভিষেকের সেবাশ্রয়ের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। শুধু বেআইনিভাবে এমবিবিএস ডিগ্রিহীন বা আয়ুষ চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানোই নয়, স্বাস্থ্য শিবিরে ভ্রূণ নির্ধারণের মতন অবৈধ কার্যকলাপ চলত বলে অনুমান। সিএনএর মুখোমুখি হয়ে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তার অভিযোগ, শিবিরের জন্য স্বাস্থ্য দপ্তর বা নবান্ন থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি। সরকারি অনুমোদন ছাড়াই ক্যাম্পে নিয়ে আসা হয়েছিল ইউএসজি মেশিন। তবে কি বেআইনিভাবে ভ্রূণের লিঙ্গ নির্ধারণে ব্যবহার হতো ওই মেশিন? চলেছে লক্ষ লক্ষ টাকার লেনদেন। সেখানে ক্যাম্পের মধ্যে ইউএসজি মেশিন এসছে কেন? এবার ক্যাম্প তো সারাদিন চলছে না। এবার আপনি তো জানেন যে ইউএসজি মেশিন কেন নিষিদ্ধ করা হয়েছে। প্রথম কথা, তো একটা ব্যাপার আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয়, যেটা একটা মারাত্মক অপরাধ। এই এবং তার জন্য লোকে কোটি কোটি, এখনও তো আমাদের সেই ধরনের লোক আছে যারা কোটিপতি অনেক লেখ যে মেয়ে কন্যা ভ্রূণকে হত্যা করা হয়। এবার এই যে ভ্রূণের লিঙ্গ এবং তার জন্য লোকে 50 লক্ষ টাকা 1 কোটি টাকা অবধি দিতে রাজি। 2025-এর শুরুর দিকে বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল সেবাশ্রয়, এবং পরে সেবাশ্রয় 2 এর মাধ্যমে শুরু হয় দ্বিতীয় ধাপের কার্যক্রম। কিন্তু বিনামূল্যে চিকিৎসা দেবার নামে দুর্নীতির যেন আখড়ায় পরিণত হয়েছিল এই সেবাশ্রয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠছে সেবাশ্রয়ের বিরুদ্ধে। বলে রাখা প্রয়োজন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং ভ্রূণ হত্যা এক মারাত্মক অপরাধ। এই ধরনের কার্যকলাপ প্রতিরোধ করতে ভারত সরকার 1994 সালে PCPNDT আইন পাশ করে। এই আইন অমান্য করলে চিকিৎসক বা সংশ্লিষ্ট ব্যক্তির 3 থেকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। লিঙ্গ নির্ধারণ তো এমনি আইনত দণ্ডনীয় অপরাধ। সেই কাজ যদি এই সেবাশ্রয় ক্যাম্পের আড়ালে হয়ে থাকে তাহলে তো মারাত্মক অপরাধ করেছেন অভিষেক। আমি বললে তো হলো না অপরাধ, কিন্তু আমার সন্দেহ হচ্ছে, কারণ ওর যে ধরনের ক্রিমিনাল মাইন্ডের এবং ওর যে অর্গানাইজড ক্রাইম করে চলেছে দীর্ঘ এত বছর ধরে, 12 বছর ধরে এই ডায়মন্ড হারবারে, তাতে এটা আশ্চর্য কিছু নেই। আজকে অভিষেক ব্যানার্জি প্রচুর পাপ করেছে, ওকে পাপের ফল ভুগতেই হবে, আমরা ওকে ছাড়বো না। প্রশ্ন উঠছে, স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া কিভাবে চলছিল সেবাশ্রয়? ইতিমধ্যেই তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে প্রশাসনের তরফে। রাজ্য সরকারের তরফে স্পষ্টই জানানো হয়েছে বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। সব মিলিয়ে এখন একেবারে ল্যাজে গোবরে অবস্থা অভিষেকের। কথায় বলে না, পাপ বাপকেও ছাড়ে না। শেষ পরিণতি কি হয় সেটাই দেখার। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।